ক্ষমতার পালাবদল হলে বাংলাদেশে একটা জিনিস খুব চেনা ছন্দে ফিরে আসে, সেটা হলো নাম পরিবর্তনের খেলা। আগের সরকারের নামকরণের নাম নিশানা মুছে নিজের দল বা পরিবারের নামে সবকিছু নতুন করে সাজানোর এক অদ্ভুত প্রতিযোগিতা আমরা বহু বছর ধরে দেখে আসছি। কিন্তু ক্ষমতার এই চিরচেনা বৃত্ত ভেঙে এবার এক দারুণ ব্যতিক্রমী ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চাটুকারিতার সেই পুরনো সংস্কৃতি থামিয়ে বুঝিয়ে দিলেন, ক্ষমতার মসনদে বসলেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পারিবারিক সম্পত্তি ভাবার দিন এবার শেষ। দর্শক, আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশে বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের নামে নামকরণের এক মহোৎসব চলেছিল। সড়ক, সেতু, হাসপাতাল, স্টেডিয়াম, চিড়িয়াখানা, পার্ক বাদ পড়েনি কিছুই। তবে সবচেয়ে বড় কোপটা পড়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের উপর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য অনুযায়ী দেশের 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 15টি ছিল এই এক পরিবারের নামে। শেখ হাসিনা তো বটেই, তার মা, ভাই, এমনকি 2 প্রজন্ম আগের দাদি সায়রা খাতুনের নামেও মেডিকেল কলেজ করা হয়েছিল। শুধু তাই নয়, সারা দেশে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছিল 2 শতাধিক। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে একই নামে একাধিক প্রতিষ্ঠান হওয়ায় সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের বিদেশে বা বিভিন্ন প্রশাসনিক কাজে চরম বিভ্রান্তিতে পড়তে হতো। অনেক বেসরকারি স্কুল কলেজ শুধু সরকারের অনুকম্পা ও জাতীয়করণের সুবিধা পাওয়ার জন্য এই নামগুলো ব্যবহার করত। ন্যূনতম নীতিমালা না মেনে কেবল নামের জোরে রাতারাতি সরকারি হয়ে যেত প্রতিষ্ঠান। পরবর্তীতে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসে শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা 808টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এবং আরো 169টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে। এই নামকরণের পেছনে কোনো আইনি কাঠামো ছিল না বলে অন্তর্বর্তী সরকারকে একটি বিশেষ উপদেষ্টা কমিটি পর্যন্ত গঠন করতে হয়েছিল। তারেক রহমানের বিএনপি এখন দেশ পরিচালনা করছে। রাজনীতির প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তন হতেই চাটুকার গোষ্ঠী ভাবলো এবার বুঝি মাঠ খালি। তারা পুরনো অভ্যাস মেনে নতুন প্রধানমন্ত্রীকে খুশি করতে নেমে পড়লো। এরই অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হলো প্রধানমন্ত্রীর দফতরে। 2006 সালে প্রতিষ্ঠিত কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার একটি সারসংক্ষেপ তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু এখানেই চমকে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় এই নামকরণের প্রস্তাব নাকচ করে দিলেন। শুধু নাকচই করেননি, ফাইলটি মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে তিনি একটি নীতিগত অনুশাসন দিয়েছেন। তার পরিষ্কার নির্দেশনা ছিল, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা যাবে না। যদি নতুন নামকরণ করতে হয় তবে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তকে কেন আমরা একটি ইতিবাচক উদ্যোগ বলবো? এর পেছনে অত্যন্ত যৌক্তিক কিছু কারণ রয়েছে। প্রথমত, জনগণের টাকায় তৈরি একটি সচল প্রতিষ্ঠানের নাম বদলে নিজের মায়ের নাম বসানোর সস্তা রাজনৈতিক সুবিধা তিনি নেননি। এটি প্রমাণ করে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের সম্পদ হিসেবে দেখেন, কোনো পরিবারের নয়। দ্বিতীয়ত, প্রশাসনের ভেতরে যে গোষ্ঠীটি সবসময় চাটুকারিতা করে নিজেদের ফায়দা লুটতে চায়, তাদের জন্য এটি একটি শক্ত বার্তা। নেতাকে খুশি করতে তেল মেরে লাভ নেই, টিকে থাকতে হলে কাজে পারদর্শিতা দেখাতে হবে। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী ও দায়িত্বশীল পদক্ষেপ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে। সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে রাজনীতিতে এমন এক পরিবর্তনই দেখতে চাচ্ছিলেন, যেখানে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করা হবে এবং ক্ষমতার অপব্যবহার করে পারিবারিকীকরণের রাজনীতি বন্ধ হবে। মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাবটি নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী কেবল নিজের নৈতিক অবস্থানই উঁচুতে তুললেন না, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। আশা করা যায় তার এই শক্ত অবস্থান দেখে আগামী দিনে চাটুকাররা সাবধান হবেন এবং তেল মারার রাজনীতি ছেড়ে দেশের আসল উন্নয়নে মনোযোগ দেবেন।